ব্যতীত ভুবনে আনন্দ লহরী, ব্যতীত ভুবনে আনন্দ লহরী। আজকে মোদের খুশির দিন, পাপের জগতে তাসরি পানিলেন রাহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি এই মাহফিলে মাশাআল্লাহ মাশাআল্লাহ এই মাহফিলে আমরা মেনে নিলাম আমাদের সাইয়্যিদ, আমাদের নেতা, আমাদের সরদার, আমাদের রাহবার হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমাদের সবারই নেতা, আমাদের সবার নেতাকে বিশ্বনবী মুস্তাফা। জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যত নেতাকে মানি, যে নেতা আমাদের কান্ডারি, রাসূল আল্লাহর দোস্ত, আখেরি নবী, আমরা যে তার আদরের উম্মত, উম্মতের করলাম কি। ভাবতে হবে তো, এত আদরের উম্মত আল্লাহর কাছে কাঁদছে রোজার মাসে। কার কাছে? আমার নবী কাঁদছে, সাহাবীরা কাঁদছে। আল্লাহ জিজ্ঞাসা করে, জিবরাইল যাতো আমার নবীকে বল কিসের জন্য কাঁদে। নবী আমার কাঁদছে উম্মতি। আমার নবী জন্মের থেকে শুরু করে 63 সাল জিন্দেগি, অর্থাৎ 63 বছর ধরে একটাই কান্না শোনা গেছে, ইয়া রাব্বি হাবলি ইয়া উম্মতি। যে নবী উম্মতের দরদি, যে নবী উম্মত ছাড়া জান্নাতে যেতে চাচ্ছে না, আমরা তাকে নেতা বলেও স্বীকার করছি, কিন্তু মানছি না। আমাদের মতো ধোঁকাবাজ আর কেউ নেই। ভুল বললাম, ভুল বললে কষ্ট পাবেন না যদি ঠিক বলে থাকি। কত বড় ধোঁকাবাজ। নবীর অনুসরণ করো, অনুকরণ করো কোরআন। আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসা দেব। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। অতীতের যত গুনাহ, এই যে রোজা রেখেছিলেন, এই রোজা থেকে ওই যে রোজা চলে গেছে, 1 বছরের যত গুনাহ নাই, তার থেকে জন্মের পর থেকে যত গুনাহ আছে, আল্লাহ বলছে আমার নবীর ইত্তেদা করো, অনুকরণ করো, অনুসরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে পুরস্কার দেব দুনিয়ায়। সেটা হলো অতীতের গুনাহ মাফ করে দেব। তো জোরে বলা যাবে না? আরো একটু আসতে বলো, নারে তাকবীর। আল্লাহ আমার নবীর কাছে ওয়াদা করেছে যে নবী, ওরা যদি তোমাকে ভালোবাসে, তোমার ইত্তেদা করে, অনুকরণ করে। আজকে তো ভালোই পড়লাম, সাইয়্যিদনা মাওলানা মুহাম্মদ। সকালবেলা তো পালন করবেন না, এ সিটিং বাস, ধোঁকাবাজ। আবার একটা মানুষ মরে যায়, আল্লাহু আকবার, আমরা হাত বেঁধে করে, ওরা বারবার হাত করে। ধোঁকা দেওয়া না? দুনিয়ায় মানুষের কাছে ধোঁকা দিয়েছি, বাপের ধোঁকা দিয়েছি, মাছ দিয়েছি, ভাত দিয়েছি, এখন যে মরে গেছে তাকেও ধোঁকা দিচ্ছি। দোয়া পড়বো কি কিচ্ছু জানে না। তুমি মরবা না, হিসাব দেওয়া লাগবে না। এখনো সময় আছে, ইমাম সাহেবের কাছে বসে ওই দোয়াগুলো শিখে নিয়ে জানাজায় দাঁড়াবে। আমরা জানাজা বেঁধে হাত বেঁধে তাকবীর পড়ি, আবার দেখি যে মাঝখানে খটাখট হাত খোলে। ওরা যে কি জানাজা পড়ে তা জানি না। আমি এখানে জানাজা পড়ছিলাম না, আমার পাশে ছিল, তাও হাত তুলছে। কি ভাই দোয়ার নামাজ, একে আপ তাকবীরে, আমি কি মা সিদ্দাতে তাকবীরাতে 6টা তাকবীর আছে নাকি? আমি কি 6টা তাকবীর দিয়েছি যে 6টা তাকবীর করতে হবে? আমি তো বলে দিয়েছি 4 তাকবীরের সাথে প্রথম হাত ধরবেন, হাত বাঁধবেন, আর দোয়া পড়বেন, আর ইমামের সাথে সাথে আল্লাহু আকবার বলবেন। এখন থেকে বারবার হাত তুলছে। মানুষের ধোঁকা দিয়ে, জীবিত মানুষকে ধোঁকা দিয়ে এখন একজন মানুষ মরে গেছে, সেই জানাজায় দাঁড়িয়ে আমার মতো মুসলমান
দোয়া করা জানে না, তাকে ধোঁকা দিতে এসেছে, আত্মীয়তা দেখাচ্ছে। আমি এতদিনের কথা কেন বলিনি জানেন? আমি আর তো বেশি দিন থাকবো না, সময় হয়ে গেছে। যেটুক চলছে একটু বোনাস, 60-65 উপরে কেউ যায় না। এখন যা বেঁচে আছি না বোনাস, স্ট্রোক একবার হয়েছে, আর একবারও হতে পারে, হয়তো চলে যাবো। আকবর মাওলানা উনি স্ট্রোক থেকে বেঁচে উঠে আর একবার চলে যাবে। আমি চলে যাব, তবে বলে যাব। বলার ভিতরে আমার একটা লাভ হবে যে আমি ময়দানে বলেছি, আর আমি যতটুকু পেরেছি ততটুকু আমল করেছি। এই কথাটা হাসরের মাঠে শেষ বিচারে, যেদিন আল্লাহ হাকিম হবে না, মালিক হবে। জোরে বলুন না। হাকিম তো ঘুষ খায়, ম্যাজিস্ট্রেট ঘুষ খায়, আর বিচার করে হাকিম পার্সিয়ালিটি করতে পারে, কিন্তু আল্লাহ দিন হাকিম হবে না, মালিক হবে। সর্বময় ক্ষমতার মালিক কে? আল্লাহ। জোরে বলুন নারে তাকবীর। মালিক হয়ে বসবে, ইচ্ছা করলে একজন বেঈমানকে জান্নাতে দিয়ে দেবে, আর আমার আপনার মতো এই মুনাফিককে জাহান্নামে ফেলে দেবে। নামাজ পড়তে তবে মুনাফিক আছে না নাই? নামাজ পড়ে মুনাফিক। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযিনা হুম আল্লাহ বলছে কোনো হিসাব দেবে না, বেহিসাব জাহান্নামে। ও নামাজ পড়েছিল তাও জাহান্নামে। সূরা মাউন আপনাদের ইমাম সাহেব কাছে শুনে নেবেন, জবরদস্তি আলেম, আপনারা চেনেন না, বড় কিতাবী আলেম মুসলিউদ্দিন, শুনে নেবেন। ও আমার পড়াতে পারে, আমি তার সামনে বলে গেলাম এই ফাওয়াইলুল লিল মুসাল্লি হয়ে মসজিদে যে মনে করেন আমি বেঁচে গেছি, সঠিক হতে পারেনি। ইয়া যদি সঠিক হতো, আমার বউকে বলতাম ঘর থেকে বার হতো না, আমার পারমিশন লাগবে। আপনারা জানেন কি, যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ফাতেমার কাছে গিয়ে বসে, ফাতেমা আজকে একটা নতুন সংবাদ শুনলাম আমার আল্লাহর পক্ষ থেকে, আমার আল্লাহর বড় যে জান্নাতটা মহিলারা যাবে, যে জান্নাতটা মহিলারা যাবে, ওই জান্নাতে সর্বপ্রথমে একটা কাঠুরিয়ার স্ত্রী সর্বপ্রথমে জান্নাতে যাবে। ফাতেমা মাথাটা নিচু, আমি নবীর মেয়ে আর এই কাঠুরের স্ত্রী আগে যাবে, কি ব্যাপার আব্বা? বাসে তদন্ত করে দেখতে হবে কি জন্য, একটু জোরে বলুন। আমরা তদন্ত করেছি, বাড়িতে বৌমা নামাজ পড়ছে, বউ নামাজ পড়েছে কিনা, ছেলে নামাজ পড়েছে কিনা। আমি কেবল মাওলানা, এ মাওলানার দাম দেবে না মিয়া, ওই বাড়ির মালিককে হান্ডাবার করা হবে হাসরের মাঠে। সর্বপ্রথমে এদেশের রাষ্ট্রপতিকে হান্ডাবার করা হবে, তারপরে পর্যায়ক্রমে আপনি বাড়ির নেতার আপনাকে ওই হ্যান্ডকাপ করানো হবে। জিজ্ঞাসার আদালতে সর্বপ্রথমে যে জিজ্ঞাসা হবে সেটা হবে, আমি এইটা বলে শেষ করতে চাই, সর্বপ্রথমে হাসরের মাঠে আল্লাহর আদালতে যাবার আগে আল্লাহ জিজ্ঞাসা করবে, 4টে প্রশ্ন করবে। কয়টা? 4টে প্রশ্ন মনে রাখেন। 1 নাম্বার, তোমার যৌবনকালটা তুমি কোন পথে ব্যয় করেছিলে বলো, তারপরে কদম ফেলো, তার আগে 1 পা চলবে হাসরের মাঠে। ওদিন আল্লাহ মালিক হবে, মালিক মানে কোন বিচারক নয়, মালিক। ইচ্ছা আমি যাকে দিতে পারি জান্নাতে, কাউকে জাহান্নামে দিতে পারি, এটা আমার সুপ্রিম পাওয়ার। এই পাওয়ার নিয়ে বসার নাম হলো মালিক। এইজন্য আমরা বলি মালিকি ইয়াউমিদ্দিন। জোরে বলেন নারে তাকবীর। হাসরের মাঠে 4টে প্রশ্ন হবে। এ যুবক জওয়ানেরা, প্রথমে প্রশ্ন হবে যৌবনকালটা তুমি কোন পথে ব্যয় করেছিলে বলো। দ্বিতীয় প্রশ্ন হবে তুমি কোন পথে আয় করেছিলে আর কোন পথে ব্যয় করেছিলে। 4 নাম্বার হলো তুমি যতটুকু শুনেছিলে, যতটুকু জেনেছিলে, তারপরে তুমি কতটুকু আমল করেছিলে বলো। শুনিনি এমন লোক বলতে পারবে? এ তো অডিও হচ্ছে, ভিডিও হচ্ছে, আমি তো বলে গেলাম, আপনারা শোনেননি? 4টে প্রশ্ন হবে। কয়টা? যে তুমি তোমার যৌবনকালটা, যৌবনকালের হিসেব চাচ্ছে কেন প্রথমে? ভাই যৌবনকালের ইবাদতটা আমার আল্লাহর কাছে বেশি গ্রহণযোগ্য। আর এখন না 85 বছরের বুড়ো উযু করার পরে প্রথম রুকুতে উযু চলে গেছে, উনি জানেন। প্রথম রুকুতে কিন্তু উযু চলে গেছে, ওনার সব রগ ঢিল হয়ে গেছে, পাই বাতাস হয়ে গেছে, বুঝতে পারিনি, নামাজ পড়ে বাড়ি চলে গেছে। ও তো নামাজ না, ও তো রিটায়ার্ড ম্যান, ও তো নামাজ আগে ছিল। এখন যে বুড়োরা নামাজ পড়ে না, নামাজ হয় না, না হয় রুকু, না হয় সাজদা, যুবকদের হয়। আমি একজন যুবক ছিলাম, আমি আসরের নামাজ দিয়ে তারাবি পড়েছি। একটু জোরে বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমি আল্লাহর শুকরিয়া আদায় করি, আসরের নামাজ পড়ে
তারাবি পড়ে বাড়ি গেছি মসজিদ থেকে, এক উজুতে। আর ইমামে আজম 40 বছর ঈশার উজু দিয়ে ফজর পড়েছে। একটু জোরে বলুন। আমাদের যিনি ইমামে আজম, যে ইমামের অনুসরণ আমরা করি, সেই ইমাম সাহেব 40টা বছর ধরে ঈশার উজু দ্বারা ফজর পড়েছে। তাহলে ঘুমালে উজু থাকে না, পায়খানা করলে উজু থাকবে না, প্রস্রাব করলে উজু থাকবে না। তাহলে ঈশার উজু দিয়ে যদি ফজর পড়তে পারে, আর এখন যারা মালিদার যুবক আছে, আমার মনে হয় ফজর থেকে ঈশা পর্যন্ত পারে, যদি চেষ্টা করে। পারে না? পারে না। 12 মাসের রোজা আছে, আছে না নাই? 12 মাসের রোজা আছে। আব্দুল কাদের জিলানী যে মারপেট থেকে এসেছে, তার বাপের নাম কি জানেন? আবু সালেহ জঙ্গি মুসা। 12 মাস রোজা রাখত, তাও আল্লাহর প্রিয় হয়ে গেল। তারপরে তার মহা পরীক্ষায় পড়ে। ভাই, আমরা পরীক্ষার জগতে এসেছি, আমাদের একটাই মাত্র রাস্তা, রমজান শরীফে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছে যে আমার উম্মতেরা রমজান শরীফে যদি নিরবতা পালন করতে পারে আর ইস্তেগফার বেশি বেশি করে, তা আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ওই আল্লাহর কসম করে বলছি, আমার উম্মতের নামায় আমলে ইস্তেগফার যদি আমার আল্লাহ বেশি বেশি পায়, তা আমার আল্লাহর বিবেচনা হবে, আমার উম্মতকে জান্নাতে বিনা হিসাবে দেবে। একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমরা এখন ইস্তেগফারে চলে এসেছি, আমরা সবাইকে একটু আমরা ইস্তেগফার করি। যে সাইয়্যিদুল ইস্তেগফার, এটা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলে গেছে, আমার উম্মতেরা বেশি বেশি তওবা করবে। আমি নবী দিনের ভিতরে 70 থেকে 100 বার তওবা করেছি। মাইশাতুল হুমাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি জিজ্ঞাসা করছে, হুজুর আপনি নিষ্পাপ, আপনার পিছনে গুনাহ নাই, সামনে গুনাহ নাই, তা আপনি এত তওবা করেন কেন? বলে আমি আল্লাহর শুকরগুজার হব না? তো ভাইজান, তওবা করলে আল্লাহর শুকরিয়া আদায় হয়, আল্লাহর বিবেচনা হবে। তাই আপনাদের কাছে রেখে গেলাম, তওবার পরে আর ওই কাজ থেকে ফিরে আসব, ওই অন্যায় আর করব না, নামাজের জামাত ছাড়ব না, তাকবীরের ডর সাথে নামাজ পড়ে দেখি আমি কোথা থেকে কোথাও পৌঁছাতে পারি কিনা। এই ওয়াদা নিয়ে আমি আমার বক্তৃতা এখানে মুক্তাসার, ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। মুহাব্বতের সাথে আল্লাহ।